আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আর একদিন তোকে এই মাটিতে যেতে হবে, এই মাটির তুই খোরাক হয়ে যাবি। আমার বন্ধুরা, আমরা এবার আদমের সন্তান, এক মা এক বাবার সন্তান হওয়ার পরে আমরা দু দল হয়ে গেলাম। এখানে শুরু করি। গাছ হলো একটা, প্রথমে যখন গাছটা খাড়ো হয়, একটাই দাঁড়ায়, আমের গাছটা বের হলো, তখন তার ডাল থাকে না। তারপরে একটু যখন বড় হয়, দুই সাইডে দুটো ডাল হয়ে গেল, আর একটু বাড়লে আর একটু বড় ডাল হয়। তারপরে ওই ডালের ডাল বাড়তে বাড়তে একটা বিশাল জায়গা ঘিরে নেয়। ওই আদমের হাওয়ার কোখ থেকে, জুরিয়াত থেকে বের হলো মাত্র দুখান ডাল, একটা হলো হিন্দু, একটা হলো মুসলমান। এবার হিন্দুর মধ্যে আবার ডাল থেকে বেরিয়ে গেল জৈন, খ্রিস্ট, বুদ্ধিস্ট, সাঁতাল, মোসাহার, ধাঙ্গর, চামার। এই করতে করতে ডালের ফাংড়ি হলো। মুসলমানের মধ্যে ডাল থেকে আবার ডাল বেরিয়ে গেল শিয়া, সুন্নি, বেরেলি, দেওয়ান্দি, ওয়াহাবি, মদুদি। আছে না নাই? আল্লাহু আকবার। एक ही मसलक एक खुदा है, एक ही है सबका रसूल, एक ही है सबका रसूल, एक ही मिल्लत एक ही मजहब, फिर भी ये कैसी भूल, फिर भी ये कैसी भूल। अरे जाने मुसलमान को काफिर क्यों कहता है नादान, सबका कहना छोड़िए भैया, रब का कहना मान। আল্লাহ রাব্বুল আলামিনের এবার দু বান্দা, আল্লাহর তৈরি করা মাখলুক, আদমের পেট থেকে দুটা ডাল থেকে এবার দুই ডাল থেকে আবার বড় ছাদ বের হতে 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 আমরা অনেক ভাবে ভাগ হয়ে গেলাম। এবার তার মধ্যে এই দু দলের মধ্যে এক দল হয়ে গেল কাফেরের দল, এক দল হয়ে গেল মুমিনের দল, একটা হয়ে গেল শয়তানের দল, একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের ইত্তেবাকারী, অনুসরণকারী। একদল হয়ে গেল আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের অনুসারী। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে আমি তোমাদের দুটো পথ দেখিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুটা পথ দেখিয়ে দিলাম। একটা হলো রাহে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, আর একটা হলো রাহে দলালা, একটা হলো কুপথ, একটা হলো সুপথ, একটা হলো জান্নাতের পথ, একটা হলো জাহান্নামের পথ। তোর ইচ্ছা তুই কোনটা দিয়ে যাবি। তোর গাড়ি, জীবনের গাড়ির মালিক তোকে করে দিলাম, চাকা দিয়ে তৈরি করে দিয়ে, টিউবলাইট আগা দিকে বাতি দিয়ে, বেরেনকে তোর ড্রাইভার বানিয়ে দিয়ে তোকে জীবনের গাড়ি চালাতে দিলাম। এবার তোকে পথ আমি মালিক দুটো দেখিয়েছি, চলতে তোকে ক্ষমতা আমি দিয়েছি, চলবি। এবার কোনটাতে যাবি শুনেলে, একটা পথ হলো, পথটা একবারে চলতে খুব সুবিধা, ন্যাশনাল হাইওয়ে, কোথাও গর্ত নাই, কোথাও গিটি পাথর নাই, কোথাও উঁচু নিচু নাই, গাড়িটা একবারে চলতে গেলে জার্কিন পাবি না, কোথাও কোমরে লাগবে না, মাথায় লাগবে না। কিন্তু এই রাস্তাটা সেফ নয়, এতে জায়গা জায়গা ডাকাত থাকে, জায়গা জায়গা চোর থাকে, লুটেরা থাকে, হয় গাড়ি কেড়ে নেবে বা জীবন মেরে দিতে পারে। আর একটা পথ আছে, ওই পথটা খুব ভালো না, রাস্তাটা ছোট, রাস্তাতে উঁচা নিচে খাল ডোবা আছে, ইট পাথর গিটি পড়ে আছে। তোমার গাড়ি কখন কুদবে, লাভ করবে, জাম করবে, কখন তোমার এদিকে লাগবে, কখন মাথায় লাগবে, কখন তোমাকে ব্যথা হবে। কিন্তু এই রাস্তাটাতে চোর নাই, ডাকাত নাই, এই রাস্তাটাতে কোনো তোমার জীবনের ক্ষতির ভয় নাই, গাড়ি কেড়ে নিবে তার ভয় নাই। তারা বুদ্ধিমান যারা হবে তারা পথ কোনটা বেছে নিবে বলেন? দুটা পথ, একটা ন্যাশনাল হাইওয়ে, একটুকু জার্কিন নাই, কোথাও গাড়া গর্ত নেই, একবারে বসবেন তো একটুকু শরীরে কোনো ব্যথা হবে না, কিন্তু ভয় আছে ডাকাতের, ভয় আছে ছিনতাইকারীর। আর একটা রাস্তা
ছিনতাইয়ের ভয় নাই, কোনো জিনিসের ভয় নাই, কিন্তু রাস্তাটা জারকেন খুব কাঁচা রাস্তা। হুঁশিয়ার মানুষ কোনটা লিবে ভাই? কাঁচাটাই লিবে। আরে সামান্য একটু কষ্ট ঘাটাতে না হবে, বাড়ি যা আরাম করে লিব, চল এতেই যাব, একটু ঘোরা হলো এতেই যাব। কিন্তু যারা বর্তমান যুবকের মতন, আবে চল রোজি কি পয়সা আছে দেখা যাবে, হয় না? কইছে একদিন মরবে, কইছে দেখা যাবে। ও মুসলমান, মতের ফারিস্তার আগা দিকে সেদিন বলিও দেখা যাবে। কবরে খাটে যখন যাবে সেদিন তোমার দেখা যাবে। যেদিন তোমাকে মাটি চাপা দিবে তোমার দেখা যাবে। যেদিন হিসাব দিবা সেদিন তোমার দেখা যাবে। আর যেদিন জাহান্নামে জ্বলবা সেদিনও দেখা যাবে। কোনো কথা না, দেখা যাবে। তো হুড়ামু যারা হবে তারা কি বলবে? দূর রোজি কি পয়সা আছে ডাকাত নাকি, চল দেখা যাবে, চল বেরিয়ে গেল। এবার আধখানে রাস্তা গেছে, আগা দিকা ঘুরে ধরে লেগেছে, জলদি নিকাল মাল, নিকাল নিকাল মাল। হ্যাঁ, একটা বক্তাকে গত বছর একটা জলসাই গেছে, হ্যাঁ নাম বলবো না কোথাকার, না তো সব তো রেকর্ড হচ্ছে। বক্তাকে খালি ওখানে বেরিয়েছে, 1 কিলোমিটার দূরে এসছে, এখানে এসে কইছে উলি সাহেব টাকা দাও। যা ছিল 10,000 12,000 যা পেয়েছে বের করে দিয়েছেন উনি। তারপরে তোর কইছে মোবাইলটা কি তোর বাপে দিবে? মোবাইলটা কি তোর বাপে দিবে? কইছে মোবাইলটা নিয়েন না গো, আমরা বক্তা মানুষ, বিভিন্ন জায়গার নাম্বার ফোন এতে সব জলসা আছে, ধোকাবাজ হয়ে যাব মানুষের নজরে, নিয়েন না গো। কইছে ওগুলো কিছু বুঝি না, দিছিস দে। এইরকমই আপনার রাস্তায় দাঁড়িয়ে গিয়ে বলছে মাল নিকাল। এবার প্রাণের মায়া সবারই আছে, জীবন বাঁচাতে গিয়ে আপনি মাল বের করে দিলেন, তারপরে বলছে গাড়ি থেকে নাম। গাড়ি কি তোর বাপে দিবে? গাড়ি দিলেন, চাবি দিলেন, সব দিয়ে চলে গেলেন। বন্ধুরে কথাটা বুঝার বললাম, জাহান্নামের রাস্তাটা হলো একবার ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তায় কষ্ট নাই, খালি আরাম। চুরি করেলেন, মোটা টাকা ইনকাম, সুখে খান আরাম। ডাকাতি করেলেন, বড় প্রপার্টি লুটেলেন, আর আরাম। বেঈমানি করতে যদি পারেন, দাবাঙ্গিরি দেখে এলাকা গোছালেন, আরাম। জমি কিনে আইস মজা করে বাড়ি করেন, অট্টালিকা করেন, আরাম। আইসে কাটবেন, কিন্তু ভাইজান এটা হলো জাহান্নামের পথ। এই পথটা হলো খুব আসান, কিন্তু এই রাস্তায় একটা ডাকাত আছে যার নাম হলো শয়তান, যার ব্যাপারে আমার আল্লাহ সতর্কবান করেছেন। আমার আল্লাহ বলছেন শুনেলে, ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোর দুশমন, তোর শত্রু। ফাত্তাখিযুহু আদুয়া, তুমিও তাকে শত্রু ভাবিও, কোনোদিন তাকে বন্ধু মনে করিও না, ওর পথে তুমি যেও না। ওই ছোঁড়া যদি বলে ছোঁড়া তোর হলো বন্ধু লয়, আসল গোপনীয় শত্রু। ওই শত্রু বলছে এই রাস্তা দিয়ে চল, ওখানে যাওয়ার পরে তোকে মদের গুলি খাওয়াবে, নেশা ভাঙ খাইয়ে দিয়ে রাস্তা থেকে তোকে যান জীবন নিয়ে তোর গাড়ি মাল লুটে নিবে। ওই রকম তোর সঙ্গী এই যে শয়তানি আছে তোর, যাকে তোর আসল বন্ধু ভাবিস। ওরে যুবক, যার কথায় আজ যুবকেরা চলে, আর যুবকেরা আল্লাহর রসুলের কথা মতো চলে না, এরা শয়তানের কথা মতো চলে। কার না হলে আপনি দেখুন যেই পোশাকগুলো পরিধান করে, সেই রাসূল যেইভাবে বলেছে সেইভাবে পরিধান করে না। রাসূল বলছেন তুমি তোমার নাফের উপর থেকে কাপড় পরো। এরা প্যান্টটাকে দেখবেন এখন 2022-এ এখানে এসে আটকে আছে, 2025-এ মনে হয় হাঁটুতে থাকবে, আর 30-এর বেলাতে 2030-এ মনে হয় এরা আগে আগে হাঁটবে আর পিছে পিছে পেন দৌড়াবে। এইরকম মনে হচ্ছে। রাসূল বলছেন তোমরা ঘুট্টি উদাম করে কাপড় পরো। এই যুবকেরা আতিউ রাসূল না করে আতিউ শয়তান করে, এরা আরো ঢেকে ঢেকে পরে, এরা পায়ের তলায় চাপা দিয়ে পড়ে। রাসূল বলছেন চুল কাটো লিম্মা জিম্মা উখরা, আর এরা চুল কাটে নেড়া কাটুং, আর কাটুং, আর কি কাটেন।
রাসূল বলছে তোমরা চুল কাটো, লুম্মা জাম্মা উখরা করে তোমরা চুল কাটো, সুন্নতি চুল। এরা দেখেন কিরকম হয়ে গেল। রাসূল বলছেন তোমরা এইরকম কাপড় পরিধান করো। এরা স্টাইলে চলে গেল। কিরকম স্টাইল? এখন বর্তমানে বিহার একটা স্টাইল উঠেছে কি জানেন? এই সামনে বুতাম, এখান দিয়ে বুতাম, এত মাঝে বুতাম হয়েছে কিনা, এখন এরকম করে দিয়ে মানে এই সামনে ঘাট বুতাম, এই টিপনা বুতাম লাগেছে এখান দিয়ে। তো দুটো চ্যাংড়া করেছে কি, মোটর সাইকেলে বসে যাচ্ছিল কাঠিয়ার থেকে গেড়াবাড়ি, আর একটা গাভী ঠুকে দেওয়া ছিল রোডের পাশে। তো ওই গাভীটা যে ঠুকে দেওয়া ছিল, তো মোটর সাইকেলে যাচ্ছে, তো ওই গাভীটা হঠাৎ করে মানে দড়িয়ে এপার থেকে ওপর হয়ে গেছে রোডে, আর দড়িতে বেঁধে গাড়িলে দুটোই ছেলে পড়ে গেছে। চতুর্দিক থেকে লোক দৌড়িয়ে এসছে, আপনিও যাবেন, এরকম হয়ে গেল, আপনিও উঠাতে যাবেন, গেছে। ওখানে যাওয়ার পরে ছেলে দুটাকে তুলেছে, দিয়ে একজনের বুটম দেখছে সামনে আছে, আর একজন এখানে আছে। আর জানে না যে এটা নতুন স্টাইল। কইছে দেখ ছোঁড়ার মাঞ্জা ঘুরে শূন্য হয়ে গেছে। কইছে কি করবি রে, তাড়াতাড়ি হসপিটালে চ। কইছে না যে আমার কিছু হয়নি। কইছে না, আতঙ্কে বকছে। হ্যাঁ, এই আতঙ্কে বকছে, আর এদিক ঘুরে গেছে। কইছে গরমে কি এখনই একটু টেনে টুনে সিধা করে, না হলে আরো অসুবিধা হবে। ওকে মড়মড়ে করে ঘুরাইছে ভালো মানুষকে। তো বেশি স্টাইল ধরিও না, আল্লাহর আযাবে মড়মড়ে হয়ে যেতে হবে। যুবক বন্ধুরা আমার, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউ